মনটা আস্তে আস্তে বই যেতেছে। ইটস নট অল অ্যাবাউট স্পোর্টস। তোমরা যে মনে করছো যে আমরা আসছি আমরা খেলাধুলা করবো তা না, ঠিক আছে। আমি চাচ্ছিলাম বা আমার অনেক আগে থেকেই যখন আমাকে সমিতিতে খামাখার সাধারণ সম্পাদক করা হয়েছিল, আমার পারফরমেন্স ছিল পলিসি পারফরমেন্স অ্যাজ এ জেনারেল সেক্রেটারি। কারণ আমি ফিট ক্রীড়া কি করার জন্য এই আছে ভাত আছে না, ভাত করে মনে আমি এই দুটি ছেলেকে এর আগে বহুবার পেয়েছি আউটস্ট্যান্ডিং। তো ভাতের উপর রাগ আছে, ভাতটা আমি দেখে নিতে হবে। আচ্ছা যাই হোক, এখন মানে আমার এটা হলো যে আমাদের কি আছে, আমরা একবার মিলিত হই, এটাই হলো আমার উদ্দেশ্য। নট দ্যাট যে আমরা খেলবো, খেলা তো কিছুই না, সামান্য। কিন্তু এই যে সবাই, কিন্তু ঢাকার বাইরে থেকে আমি অনেককে ইন্ডিভিজুয়ালি ফোন করেছি যে আপনারা আসেন। এর আগে এমন একটা পরিবেশ ছিল, আমার কোনো এক বছর কথা মনে করছি, কোনো আরডি ছুটি দিচ্ছে না। এখন অফিসাররা আমাদেরকে বলছে যে স্যার আমাদেরকে ছুটি দেওয়ার ব্যবস্থা করার, তা অফিসিয়ালি ছুটি দিলে আমরা শেষে কোনো এক সচিবকে দিয়ে রিকোয়েস্ট করে এটা আমরা করেছিলাম, স্যার যারা আসছে তাদের ছুটি দেন। এখন দেখো এই জায়গাটা, এই যে একটা স্বপ্নের আমার জায়গা, আমার অনেকগুলো স্বপ্ন আছে। ভাই আমি তোমাদের একটা কথা বলি যে আমরা এখানে তো ভালোবাসা নিয়ে আসি। ডিসি ইজ অ্যান অপরচুনিটি ফ্রম বেতার। আই টেল ইউ ইটস অ্যান অপরচুনিটি ফর অল অফ আস। আমি এই কমপ্লেক্সটা নেওয়ার চেষ্টা করেছিলাম বহু আগে থেকে, কোনো ডিসিশন দেন নাই, বলছেন না ঠিক আছে করে ফেলেন, এই করেন। এমনকি সর্বশেষ বড় আমাকে বলছে যে করেন, আসলে করতো না বা করেন না, কারণ এটা বাইরের থেকে যখন আসে না তখন তো এটা তাদের বাসা বাড়ি না। তা আল্লাহ আমাকে তো দিয়েছে সবার সহযোগিতা করে। এখন মনে করেন আমরা এখন যে জায়গায় আছি, এটা কথা চিফ ইঞ্জিনিয়ার মহোদয়ের সাথে আমাদের আলোচনা হয়েছে, আমরা কেন একটা এখানে একটা অফিসার্স ক্লাব কেন করতে পারি না। এখন অফিসার্স ক্লাব করতে গেলে সরকার টাকা দিবে না, আমরা সমিতির নামে করবো, আস্তে আস্তে করবো। এখান থেকে আমার খুব ইচ্ছা যে এই পাশে খুব নান্দনিক একটা জায়গা আছে, এটা কিন্তু একটা প্রাকৃতিক একটা সৌন্দর্যের একটা জায়গা, কিন্তু আমি যেতে চাই না, কারণ এই জায়গা নোংরা ছিল। ওই পাশে এখানে যদি আমরা একটা অফিসার্স ক্লাব করি, কষ্ট খুব বেশি লাগে না, কিন্তু আপনি যদি ইমান হিসাবের সাথে করেন, একজন ডিসি যদি মনে করে যে ডিসি হচ্ছে আলহামদুলিল্লাহ 1000 লোকের মধ্যে আমি একটা ডিসি দিচ্ছি, আমার আর দরকার নেই আর কিছু, তাইলে হবে কি উনি যদি কনসেন্ট্রেশন দেন, আবারও বলি ডিসি যদি কনসেন্ট্রেশন দেন, অফিসাররা এমনি আসবে। এখান থেকে যদি আমরা একটা আপনারা তো কি অফিসার্স ক্লাবের মেম্বার আছেন, আব্দুল হক কে আর আপনারা যা দেখবেন, আপনিও অফিসার, আমরাও কিন্তু এখানকার অফিসার। ওইখানে কিন্তু আমাদের ওয়াশরুমের মধ্যেও কিন্তু এসি লাগানো আছে, এটা আপনারা জানেন। আমাদের ওয়াশরুমের মধ্যে অফিসার্স ক্লাবে সেই ক্ষেত্রে ছিল কেন, আপনারা কোন দিকে খাটো বিশ্ববিদ্যালয়গুলোতে যান, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের টিচার্স লাউঞ্জ আছে, হ্যাঁ টিচার্স ক্লাব আছে। আমার বিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, আমার বিয়ে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে, যেহেতু আমাদের সবই ঢাকা বিশ্ববিদ্যালয়। কিন্তু আমার বক্তব্য হলো যে আমরা এখান থেকে ওই পর্যন্ত নেই, আমার স্বপ্ন ওইখান থেকে দরজা বের করে দেবো, এখানে কম্পার্টমেন্ট এই করবে, এখানে এসি হবে, কোনো টাকা হবে না ইনশাল্লাহ, টাকার পার্সোনাল ডোনেশন নিবো আমরা, নিজেরা এ করবো সমিতির মাধ্যমে। সমিতি থাকবে ওখানে, তোমরা পারবো না তাদের দিতে, অফিসিয়ালি হয়তো দিবে না, যে আমাদের এখন আর্থিক সরকারে হয়তো দিবে না, আমরা এইখান থেকে ওই করে এইখানে যদি আমরা কথার কথা জাস্ট বলছি, ওয়ান অফ দ্য ড্রিমস পারছি না ওই জায়গায়, আল্লাহ আলহামদুলিল্লাহ। আর যারা আমাদের সামনে এসে আমাকে বলেন ও স্যার ও দারুণ দারুণ, আর বাইরে গিয়ে বলেন যে তুই করছেন কোথা থেকে করতেছেন, এত বোকা হইলে আল্লাহ আমাকে ডিসি বানাইতো না। আমাদের প্রত্যেকটা পেপার ঠিক আছে না, কারো কাছে টাকা নিয়ে নেই, সরকারের একটা টাকা ইনভলভ নাই, আমরা নিজেরাই করছি আলহামদুলিল্লাহ। এখানে সমিতি চাঁদা দেয়নি, দেয়নি দেননি যেমন টাকা, তাহলে এত কিসের ভয়, এত কিসের ভয় ইনশাল্লাহ। আর সবচেয়ে বড় কথা হলো তুমি যখন অন্যায় করবা না, কিছু না থাকো তো মনোবল তো থাকে, তো মনে হবে জানা আল্লাহ আছে। তো এখন দেখো একটা ড্রিম, এইখান থেকে যদি পার্টিশন করা হয়, ওই মাথা পর্যন্ত ওদিক দিয়ে যদি ব্যাগ হচ্ছে, নান্দনিক একটা পরিবেশ, তোমরা ঘুরবা, এখানে ছোট্ট একটা ক্যাফেটেরিয়া, এই বিল্ডিং, এই যে কি এনআরবি না, এদের ভিতর টেস্টি ট্রিট নিজে এসে ইয়ে খুলে গেছে। আমরা এতই ফকিরনি হয়ে গেলাম, এতই গরিব হয়ে গেলাম যে আমরা নিজের নাও টেস্টি ট্রিট, আমরা কোনো কফি পাউডার আমাদের থাকবে, আমরা কার্ড খেলবে, ব্যবস্থা থাকবে, আমাদের টেবিল টিটি থাকবে, এগুলোই তো থাকবে, এইটুকু কিন্তু বিনোদন। তোমাদের তো খালি গালাসি করি আমরা। তা আজকে এই দিনটা শুধুমাত্র খেলা না, এটা বিনোদন ইয়ে, সেই জন্য শরীফকে বলি শরীফ দুপুরে খাবার ব্যবস্থা করবা একটা, আমরা কিন্তু একটা ডিনার দিয়ে শেষ করি। শুধু 2020 সালের পরে কিন্তু স্পোর্টস ইভেন্ট হয় নাই। 2020 সালে আমরা যারা চ্যাম্পিয়ন ছিলাম, আমাদের কোনো পুরস্কারও দেয়, পুরস্কার দেন আছে, তার শুরু হয়ে গেল জাস্ট বন্ধ করে, তার 2 দিন না 3 দিন পর থেকে লকডাউন হয়ে গেল, তারপরে পুরস্কার বিতরণ হয়। আজকে অনেক কথা বলতে ইচ্ছে করছে কিন্তু বলবো না। অনেক ধন্যবাদ, সবাই আজকে মিলেমিশে আসেনি করেন। কিছুক্ষণের মধ্যেই আমাদের জার্সি চলে আসবে ইনশাআল্লাহ। আজকের জন্য আমরা সব জার্সিগুলো ডিস্ট্রিবিউট করবো। এটা কোনো কারণে আমার মন খারাপ হওয়ার কারণে আমি এটাকে ডিলে করছি, সরি ফর দ্যাট। উচিত ছিল আজকে সকালবেলা সবাইকে আমি দেখতে চাচ্ছিলাম, ইভেন সবাই ওই একই জার্সি পরে, বাট ইটস কামিং।
আমি ডিস্ট্রিবিউট করবো। আমি চাই আজকের 2 দিন আপনার একটু হাসি মুখে থাকে, খুশি থাকবেন ইনশাআল্লাহ, সব খুশি হয়ে যাবেন। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম।